আসসালামু আলাইকুম বন্ধুরা, বিদেশি উচ্চশিক্ষা এবং স্কলারশিপের একটি গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আপনারা অনেকেই আমাকে প্রশ্ন করেছিলেন যে ভাইয়া এই মুহূর্তে গভর্নমেন্ট বা নন গভর্নমেন্ট বা ইউনিভার্সিটি ভিত্তিক কোন স্কলারশিপগুলো চলমান রয়েছে এবং আগামী 2-1 মাসের মধ্যে কোন স্কলারশিপগুলো চালু হবে, ডেডলাইন সহ বিস্তারিত আলোচনা করতে বলেছিলেন। আজকের ভিডিওতে এই নিয়ে বিস্তারিত আলোচনা করব চলমান এবং আপকামিং স্কলারশিপ নিয়ে, যাতে করে আপনারা একটা আইডিয়া পেয়ে যান এবং সেই অনুযায়ী প্রিপারেশনে নিতে পারেন। তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি। প্রথমেই যে স্কলারশিপ নিয়ে আলোচনা করব এবং এটা অনেক গুরুত্বপূর্ণ স্কলারশিপ এবং খুব জনপ্রিয় একটা স্কলারশিপ, সেটি হচ্ছে রোমেনিয়ার সরকারি স্কলারশিপ। বন্ধুরা, এই স্কলারশিপটি নানা কারণে জনপ্রিয়। এর জনপ্রিয়তার প্রধান কারণ হচ্ছে ইয়ার গ্যাপ নিয়েও আপনি আবেদন করতে পারছেন, আইএলটিএস ছাড়াই আবেদন করতে পারছেন, অনার্স মাস্টার্স পিএইচডিতে আবেদন করা সম্ভব এবং খুবই অল্প জিপিএ নিয়েও এখানে আবেদন করা সম্ভব। বন্ধুরা, এটা মোটামুটি একটি ফুল ফান্ডেড স্কলারশিপ ধরা যেতে পারে। টিউশন ফিস, অ্যাকোমোডেশন এবং অন্যান্য ফ্যাসিলিটিস রয়েছে। ইউরোপের একটি দেশ, সেনজেনভুক্ত দেশ, কেন এই স্কলারশিপে আবেদন করবেন না? পাশাপাশি এখানে কিছু অসুবিধাও রয়েছে। প্রথম অসুবিধা হচ্ছে ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামে যেতে হচ্ছে, অর্থাৎ মেইন কোর্সের পাশাপাশি আপনাকে 1 বছরের একটা রোমেনিয়ান ল্যাঙ্গুয়েজের উপর কোর্সও করতে হবে এবং এটা অনেকের কাছে চ্যালেঞ্জিং হতে পারে। তবে বন্ধুরা, ইউরোপের একটি স্কলারশিপ, সেনজেনভুক্ত একটি স্কলারশিপ, বিনামূল্যে পড়াশোনা, খরচ নাই বললেই চলে, তাহলে কেন আবেদন করবেন না? এদিক থেকেও কিন্তু আপনাকে কনসিডার করতে হবে। পাশাপাশি আরেকটি অসুবিধা হচ্ছে এখানে এয়ার টিকিট পাচ্ছেন না, নিজের পয়সা খরচ করতে হচ্ছে। অনেকেই এই বিষয়টা নিয়ে, অর্থাৎ রোমেনিয়ান গভর্নমেন্ট স্কলারশিপ নিয়ে একটি প্রশ্ন প্রায়ই আমাকে করে থাকেন যে ভাইয়া, এটা যেহেতু একটা গভর্নমেন্ট স্কলারশিপ, টোটাল কত টাকা আমার খরচা হতে পারে? বন্ধুরা, এখানে যেহেতু রোমেনিয়ান এম্বাসি বাংলাদেশে নেই, তাই আপনাকে ভারতে অথবা কুয়ালালামপুরে অর্থাৎ মালয়েশিয়াতে, হ্যানয়তে অথবা ব্যাংককে আপনাকে ভিসা সাবমিশনের জন্য যেতে হবে। যাওয়া আসার জন্য একটা খরচ রয়েছে, ভিসাতে টুকটাক কিছু খরচ রয়েছে। পাশাপাশি হচ্ছে আপনি রোমেনিয়াতে যাবেন, হ্যান্ড ক্যাশের একটা বিষয় রয়েছে, এয়ার টিকিট একটা বিষয় রয়েছে। সব মিলিয়ে আপনি ধরে নিতে পারেন 2.5 থেকে 3 লাখ টাকা একটি বাজেট আপনি ধরে নিতে পারেন। এর পাশাপাশি আরেকটি প্রশ্ন খুবই কমন যে ভাইয়া, এই স্কলারশিপটি পেলে ভিসা কি হবে কিনা? বন্ধুরা, যেহেতু এটা গভর্নমেন্ট স্কলারশিপ আর স্কলারশিপটি পেলে ভিসা রিজেকশনের আসলে সম্ভাবনা নেই, যদি আপনার কাগজপত্রে কোনো সমস্যা থাকে বা ঘাপলা থাকে। কিন্তু আপনি যদি সব কিছু ঠিকভাবে সাবমিট করে থাকেন, স্কলারশিপটিও পেয়ে গেছেন, ভিসা আপনার রিজেক্ট হবে না ইনশাআল্লাহ। এবার আসি আবেদন করার লাস্ট ডেট। বন্ধুরা, আবেদন কার্যক্রম ইতিমধ্যে চলমান রয়েছে এবং চলবে আগামী 31 মার্চ পর্যন্ত, অর্থাৎ এই মাসের 31 তারিখ পর্যন্ত সময় রয়েছে। বন্ধুরা, দেরি একদমই করা যাবে না, খুবই দ্রুত আবেদন করে ফেলুন। আবেদন আপনারা নিজেরাও করতে পারেন, এই নিয়ে আমার চ্যানেলে, ইউটিউবে এবং ফেসবুক পেজে ভিডিও দেওয়া রয়েছে, চাইলে দেখে নিতে পারেন। আর যারা কনফিডেন্ট না, আবেদনটা ভুল হয়ে যেতে পারে, এরকম একটি চিন্তাভাবনা করছেন, এক্সপার্টের গাইডেন্স নিয়ে আবেদন করলে সম্ভাবনা বাড়ানোর একটি পসিবিলিটির কথাও ভাবছেন, তারা চাইলে আমার পেইড মেন্টরশিপের মাধ্যমে আবেদন করতে পারেন। আমরা আমাদের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করব যাতে করে আপনি প্রতিযোগিতায় অন্য শিক্ষার্থীদের তুলনায় অনেকাংশে এগিয়ে যেতে পারেন। দ্বিতীয় যে স্কলারশিপটির কথা বলবো সেটি হচ্ছে ভারতের আইসিসিআর স্কলারশিপ। বন্ধুরা, এখানে অনার্স মাস্টার্স পিএইচডিতে আবেদন করার সুযোগ রয়েছে। বাংলাদেশিদের জন্য স্পেসিফিক কিছু আসন রয়েছে এবং মোটামুটি ভালোই আসন বলা যেতে পারে, যার কারণে এখানে সম্ভাবনা অন্য স্কলারশিপের তুলনায় বেশি। যদি চিন্তা করেন ইন্টারন্যাশনাল পরিবেশে একটি পড়াশোনা, পাশাপাশি বিনামূল্যে পড়াশোনা, স্টাইপেন্ডের সুযোগ রয়েছে, তাহলে এই অপরচুনিটিটাও আপনারা এভিল করে দেখতে পারেন বা আবেদন করতে পারেন। আইসিসিআর স্কলারশিপে আপনি 5টি বিশ্ববিদ্যালয় এবং 5টি সাবজেক্টে চয়েস করতে পারবেন একটি আবেদন করার মাধ্যমে। আবেদন করার লাস্ট ডেট আগামী 15 এপ্রিল 2026 পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন। যারা এখনও পর্যন্ত আবেদন করেননি, দ্রুত আবেদন করে ফেলুন। আর যারা আমার হেল্প চাচ্ছেন, তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। তৃতীয় যে স্কলারশিপটির কথা বলবো, এটা রোমেনিয়ার আরেকটি স্কলারশিপ। এটি হচ্ছে TAS স্কলারশিপ, যেটাকে বলা হয় ট্রান্সিলভেনিয়া একাডেমিক স্কলারশিপ। মূলত ট্রান্সিলভেনিয়া বিশ্ববিদ্যালয়ের স্কলারশিপ বলা হয়ে থাকে, তবে প্রতি বছর কিন্তু এটা অনার্স মাস্টার্স পিএইচডিতে দিয়ে থাকে। তবে এবার শুধুমাত্র মাস্টার্সের শিক্ষার্থীদের জন্য এই স্কলারশিপটি দেওয়া হয়েছে। যারা ইতিমধ্যে অনার্স কমপ্লিট করেছেন, MOA অথবা IELTS হাতে রয়েছে, তারা কিন্তু চাইলে এই স্কলারশিপে আবেদন করতে পারেন। আর এই স্কলারশিপের অন্যতম একটি বৈশিষ্ট্য হচ্ছে এখানে কিন্তু আপনি ইংলিশ মিডিয়ামে, অর্থাৎ আপনার ল্যাঙ্গুয়েজ অফ ইনস্ট্রাকশনটা হবে, পড়াশোনার মাধ্যমটা হবে ইংরেজিতে, যেটা কিন্তু একটা বড় সুযোগ বলা যেতে পারে। আর এখানে বেনিফিটসগুলো কিন্তু রোমেনিয়ার গভর্নমেন্ট স্কলারশিপের তুলনায় কিন্তু অনেক বেশি, তাই এটাও একটি অপশন হিসাবে আপনারা নিতে পারেন। আর ট্রান্সিলভেনিয়া স্কলারশিপ, আইসিসিআর স্কলারশিপ, রোমেনিয়া গভর্নমেন্ট স্কলারশিপ নিয়ে কিন্তু ইতিমধ্যে আমি ভিডিও দিয়েছি, চাইলে দেখে নিতে পারেন। চতুর্থ যে স্কলারশিপটির কথা বলবো সেটি হচ্ছে
কেএনবি ইন্দোনেশিয়ার একটি স্কলারশিপ। বন্ধুরা, এটি একটি ফুল ফান্ডেড স্কলারশিপ এবং এখানেও অনার্স মাস্টার্স পিএইচডিতে আবেদন করার সুযোগ রয়েছে। তবে বন্ধুরা, এখানে আবেদন করার ক্ষেত্রে ডকুমেন্টেশনে কিছু প্রসেস রয়েছে এবং প্রসেসটা কিছুটা কমপ্লিকেটেড বলা যেতে পারে, যার কারণে অনেকেই হয়তো বা এখানে আগ্রহ প্রকাশ করে না। কেএনবি নিয়েও আমার কিন্তু ভিডিও রয়েছে, চাইলে দেখে নিতে পারেন। সংক্ষেপে বলছি, এখানে মূলত প্রথমে আপনার ডকুমেন্টসগুলোকে গুছিয়ে পাশাপাশি হচ্ছে আপনাকে মেডিকেল যে সার্টিফিকেট সেটা নিয়ে এম্বাসি রেকমেন্ডেশন লেটার আপনাকে নিতে হবে। আর এম্বাসি রেকমেন্ডেশন লেটারটা অবশ্যই 24শে মার্চের মধ্যে আপনাকে এর জন্য আবেদন করতে হবে। 25শে মার্চ থেকে তার আপডেট দেওয়া শুরু করবে। আর আবেদন করার লাস্ট ডেট হচ্ছে 31 মার্চ 2026। পঞ্চম যে স্কলারশিপটির কথা বলবো সেটি হচ্ছে ইন্দোনেশিয়ার TIAS স্কলারশিপ। বন্ধুরা, এখানে শুধুমাত্র মাস্টার্সে আপনারা আবেদন করতে পারবেন, তবে এই স্কলারশিপটি সবার জন্য না, মূলত গভর্নমেন্ট অফিসিয়াল যারা রয়েছেন, লেকচারার রয়েছেন, তাদের জন্য মূলত এই স্কলারশিপটি অফার করছে। আবেদন করার ডেডলাইন হচ্ছে 17 এপ্রিল 2026। ষষ্ঠ যে স্কলারশিপটির কথা বলবো সেটি হচ্ছে পাকিস্তানের একটি স্কলারশিপ, কমসেট বিশ্ববিদ্যালয়ের স্কলারশিপ। মূলত মাস্টার্স এবং পিএইচডির জন্য এই স্কলারশিপটি অফার করা হয়ে থাকে। এখানে শুধুমাত্র আপনি টিউশন ফিস এর উপর ছাড় পেয়ে যাবেন, অর্থাৎ টিউশন ফি দিতে হবে না, 100% টিউশন ফি ওভার পেয়ে যাচ্ছেন। কিন্তু অন্য যে সুযোগ সুবিধা রয়েছে, অ্যাকোমোডেশন, যাওয়া আসার খরচ, মান্থলি স্টাইপেন্ড, এগুলো কিন্তু পাচ্ছেন না। আবেদন করার ডেডলাইন হচ্ছে 30 জুন 2026। সপ্তম যে স্কলারশিপটির কথা বলবো, এটাও খুব জনপ্রিয় একটি স্কলারশিপ, সেটি হচ্ছে MIS স্কলারশিপ। এখানে মূলত মাস্টার্স এবং পিএইচডি শিক্ষার্থীরা আবেদন করতে পারেন। আবেদন করার ডেডলাইন 3 এপ্রিল 2026। এবারে অষ্টম যে স্কলারশিপটির কথা বলবো, ইতিমধ্যে এর আবেদন কার্যক্রম শুরু হয়ে গেছে, সেটি হচ্ছে আজারবাইজান গভর্নমেন্ট স্কলারশিপ। বন্ধুরা, আজারবাইজানের এই স্কলারশিপটি যদিও শুরু হয়ে গেছে, এখন অনেকেই হয়তো প্রশ্ন করবেন, ভাই শুরু হয়ে গেছে, এখন আমরা আবেদন করতে পারবো না। এই স্কলারশিপের একটি অন্যতম প্রসেস বলতে পারেন, সেটি হচ্ছে আমাদের মিনিস্ট্রির থ্রুতে অ্যাপ্লিকেশন করতে হয়। এখন বাংলাদেশের গভর্নমেন্ট, বাংলাদেশের শিক্ষা মন্ত্রণালয় এখনও পর্যন্ত, অর্থাৎ আজকে এই ভিডিও করা পর্যন্ত এই ধরনের কোনো বিজ্ঞপ্তি প্রকাশ করেনি। যেহেতু করেনি, তাই আমাদের কিছুদিন অপেক্ষা করতে হবে। খুব সম্ভবত ঈদের বন্ধের ছুটির পরে হয়তোবা এই ব্যাপারে আপডেট আসতে পারে। তবে বন্ধুরা, যখনই এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হবে, খুব বেশি একটা সময় আপনাকে দিবে না, 7 থেকে 8 দিন বা 10 দিন সর্বোচ্চ দিতে পারে। তাই দ্রুত আপনার কাগজপত্র গুছিয়ে ফেলুন। আজারবাইজান গভর্নমেন্ট স্কলারশিপ নিয়ে আমার চ্যানেলে ভিডিও আসবে, ইনশাল্লাহ সেই ভিডিওটি দেখে কাগজপত্র গুছিয়ে ফেলুন এবং প্রস্তুত থাকুন আবেদন করার জন্য। এবং এখানেও কিন্তু অনার্স মাস্টার্স পিএইচডিতে আবেদন করার সুযোগ রয়েছে। আর আবেদন করার ডেডলাইন আগামী 15 এপ্রিল 2026। বন্ধুরা, এতক্ষণ পর্যন্ত যে স্কলারশিপটির কথা বললাম এবং আগামীতে যে স্কলারশিপ কথা বলবো, প্রতিটি স্কলারশিপ নিয়ে কিন্তু আমাদের কিন্তু পেইড মেন্টরশিপ রয়েছে। চাইলে সেটার মাধ্যমে এক্সপার্ট একটি গাইডেন্স নিয়ে আপনি আবেদন করতে পারেন। বন্ধুরা, নিজে আবেদন করা তো যাই, কিন্তু অনেক সময় আবেদনটা ভুল হয়েও যেতে পারে এবং একটি সামান্য ভুলের কারণে কিন্তু আপনার পুরো পরিশ্রমটি কিন্তু মাটি হয়ে যেতে পারে। তাই এক্সপার্টের গাইডেন্স নিয়ে চিন্তাভাবনা করে বুঝে শুনে আবেদন করাটা উচিত, তাহলে কিন্তু যে কোনো প্রতিযোগিতায় আপনি অনেকখানি এগিয়ে যেতে পারবেন। এবার আসি আপকামিং দুটি স্কলারশিপ নিয়ে কথাবার্তা। প্রথম যে স্কলারশিপটির কথা বলবো, এবং এটা খুবই চমৎকার একটা স্কলারশিপ, যারা MBBS নিয়ে চিন্তা করছেন যে মেডিসিনে পড়াশোনা করবেন, ডেন্টিস্ট্রিতে পড়াশোনা করবেন, বিদেশে পড়াশোনা করতে চাচ্ছেন, বিদেশি একটা এনভায়রনমেন্টে চাচ্ছেন MBBS এর ক্ষেত্রে, তারা কিন্তু এই স্কলারশিপে আবেদন করতে পারেন। এবং স্কলারশিপটির নাম হচ্ছে কাজাকিস্তান গভর্নমেন্ট স্কলারশিপ। এখানে আগামী 31 মার্চ থেকে এর আবেদন কার্যক্রম শুরু হতে যাচ্ছে, চলবে 31 মে পর্যন্ত। মোটামুটি ভালো একটি সময় রয়েছে। এই সময়টুকুর মধ্যে অবশ্যই এই স্কলারশিপে আপনার আবেদন করা উচিত। ইনশাল্লাহ এটা নিয়ে ভিডিও থাকবে। সর্বশেষ যে স্কলারশিপটির কথা বলবো, এবং এটাও খুবই চমৎকার একটা স্কলারশিপ এবং খুবই জনপ্রিয় একটা স্কলারশিপ, সেটি হচ্ছে জাপানের মিক্সড স্কলারশিপ, যেখানে অনার্স মাস্টার্স পিএইচডিতে আবেদন করার সুযোগ রয়েছে। বন্ধু, এখন প্রশ্ন আসতে পারে, ভাই কবে থেকে আবেদন শুরু হতে পারে? আগামী 30 এপ্রিল বা এপ্রিল মাসের শেষের দিকে এই বিজ্ঞপ্তি আসতে পারে। তবে বন্ধুরা, এটি একটি সম্ভাবনা। ইনশাল্লাহ এই ব্যাপারে যখনই আমি আপডেট পাবো আপনাদের জানিয়ে দিব। বন্ধুরা, এই ছিল মোটামুটি 10টি স্কলারশিপ নিয়ে কথাবার্তা। আগামী কিছুদিনের মধ্যে আরও বেশ কিছু স্কলারশিপ আসবে, ইউনিভার্সিটি বেসিস স্কলারশিপ আসবে, নন গভর্নমেন্ট এবং অর্গানাইজেশনাল বেসড কিছু স্কলারশিপ আসবে। প্রতিনিয়ত আপডেট থাকার জন্য অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি এবং ফেসবুক পেজটি ফলো করার অনুরোধ করছি, তাহলে সবসময় আপ টু ডেট পেয়ে যাবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের মতো ভিডিও। পরবর্তী আপডেট এবং সঠিক তথ্যের জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ করছি। তো বন্ধুরা, আজ এই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে আগামী কোনো ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।